মাধ্যমিক 2025 প্রত্যেকটি পরীক্ষার্থীর জন্য নিয়ে চলে এলাম বাংলা বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। তুমি যদি বাংলা পরীক্ষাতে খুব ভালো রেজাল্ট করতে চাও, আজকের এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। তো প্রথম থেকে আমরা সম্পূর্ণ প্রশ্নপত্রটি দেখে নেব। তার আগে করব ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো প্রশ্নপত্রে একের দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 17টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 17 নম্বর রয়েছে। প্রথম এমসিকিউ টাইপ প্রশ্ন, বাবা তোর পেটে পেটে এত এ কথা বলেছেন, উত্তর হবে অপশান খ তপনের মা। এরপর দ্বিতীয় প্রশ্ন, জগদীশবাবু ধনী মানুষ হলেও বেশ, উত্তর হবে অপশান খ কৃপণ। 1.3 প্রশ্ন, সমুদ্র নিপতি সুতাকে, উত্তর হবে অপশান খ পদ্মা। 1.4 প্রশ্ন, প্রত্যুষ শব্দের অর্থ হলো, উত্তর হবে অপশান ঘ ভোর। 1.5 প্রশ্ন, তারা আর স্বপ্ন দেখতে পারলো না, কারা স্বপ্ন দেখতে পারলো না, উত্তর হবে অপশান ঘ শান্ত হলুদ দেবতারা। এরপর 1.6 দাগের প্রশ্ন, গানের বর্ম কবি পড়েছেন, উত্তর হবে অপশান খ পায়ে। এরপর 1.7 দাগের প্রশ্ন, শ্রীপান্থ ছদ্মনামে লিখেছিলেন, উত্তর হবে অপশান ঘ নিখিল সরকার। 1.8 দাগের প্রশ্ন, আমাদের ডান পাশে, উত্তর হবে অপশান খ ধস। 1.9 দাগের প্রশ্ন, বাবু কুইল ডাইভার্স বলতেন, উত্তর হবে অপশান খ লর্ড কার্জন। এরপর 1.10 দাগের প্রশ্ন, রাজায় রাজায় যুদ্ধ হয়, নিম্নরেখ পদটি, উত্তর হবে অপশান ঘ ব্যতিহার কর্তা। 1.11 দাগের প্রশ্ন, বিভক্তি সর্বদা, উত্তর হবে অপশান ক শব্দের শেষে বসে। নেক্সট 1.12 দাগের প্রশ্ন, অনুসর্গ কয় প্রকার, উত্তর হবে অপশান ক 3। 1.13 দাগের প্রশ্ন, কোন সমাসে ব্যাস বাক্য হয় না, উত্তর হবে অপশান গ নিত্য। এরপর 1.4 দাগের প্রশ্ন, সাপেক্ষ পদ ব্যবহৃত হয় কোন বাক্যে, উত্তর হবে অপশান খ জটিল বাক্য। এরপর 1.15 দাগের প্রশ্ন, বাক্যের ক্ষুদ্রতম অংশ হলো, উত্তর হবে অপশান গ পদ। এরপর 1.16 দাগে প্রশ্ন, নদীর বিদ্রোহের কারণ সে বুঝতে পারিয়াছে, এটি কোন বাচ্যের উদাহরণ, উত্তর হবে অপশান গ কর্তৃবাচ্য। নেক্সট 1.17 দাগে এমসিকিউ টাইপ শেষ প্রশ্ন, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, গঠনগত দিক দিয়ে বাক্যটি, উত্তর হবে অপশান গ সরল বাক্য। এরপর রয়েছে প্রশ্নপত্রের 2 দাগ, বলা হচ্ছে কম বেশি 20টি শব্দের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে এসএকিউ টাইপ মোট 19টি প্রশ্নের উত্তর করতে হবে, তো টোটাল 19 নম্বর রয়েছে। বিভিন্ন উপবিভাগে প্রশ্নগুলোকে ভাগ করা রয়েছে। এখানে 2.1 দাগে বলা হচ্ছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। গল্প থেকে মোট 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 4 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল, বুদ্ধিটা কি ছিল? প্রতিটা প্রশ্ন কিন্তু এখানে এসএকিউ টাইপ প্রশ্ন রয়েছে। দ্বিতীয় প্রশ্ন, কোন বিষয়ে হরিদার আপত্তি ছিল? 2.1 3 নম্বর প্রশ্ন, তবে এ বস্তুটি পকেটে কেন, কোন বস্তুটি পকেটে ছিল? 2.1 4 নম্বর প্রশ্ন, বড় ভয় করতে লাগিল নদের চাঁদের, নদের চাঁদের কেন ভয় করতে লাগলো? 2.1 5 নম্বর প্রশ্ন, ইসাবের মেজাজ গেল চড়ে, ইসাবের মেজাজ চড়ে যাওয়ার কারণ কি? এরপর পরবর্তী দাগ নাম্বার 2.2 দাগ, বলা হচ্ছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে কবিতা থেকে 4টি এসএকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 4 নম্বর রয়েছে। তো প্রথম প্রশ্ন, আমাদের পথ নেই কোনো, এমন বলার কারণ কি? 2.2 2 নম্বর প্রশ্ন, কৃপণ আলোর অন্তপুরে, আলোকে কৃপণ বলা হয়েছে কেন? 2.2 3 নম্বর প্রশ্ন, এসো যুগান্তরের কবি, কবি ভূমিকাটি কি হবে? 2.2 4 নম্বর প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর, জয়ধ্বনি করার কারণ কি? নেক্সট 2.2 5 নম্বর প্রশ্ন, পঞ্চকন্যা পাইলা চেতন, পঞ্চকন্যা কে? এই এসএকিউ টাইপ প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে রাখবে। এরপর দেখে নেব পরবর্তী দাগ নাম্বার 2.3 দাগ, বলা হচ্ছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রবন্ধ থেকে
এসএকিউ টাইপ 3টি প্রশ্নের উত্তর করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 3 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, সোনার দোয়াত কলম যে সত্যি হতো তা প্রাবন্ধিক কিভাবে জেনেছিলেন? 2.3-এর 2 নম্বর প্রশ্ন, কলম তাদের কাছে আজ অস্পৃশ্য কেন? 2.3-এর 3 নম্বর প্রশ্ন, ছোটবেলায় রাজশেখর বসু কার লেখা জ্যামিতি বই পড়তেন? নেক্সট 2.3-এর 4 নম্বর প্রশ্ন, পরিভাষার উদ্দেশ্য কি? এরপর রয়েছে 2.4-এর দাগ, বলা হচ্ছে যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। এখানে ব্যাকরণ থেকে মোট 8টি প্রশ্নের উত্তর করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 8 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, বিভক্তি কাকে বলে? 2.4-এর 2 নম্বর প্রশ্ন, ব্যতিহার কর্তার একটি উদাহরণ দাও। 2.4-এর 3 নম্বর প্রশ্ন, রাজপথ পদটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। 2.4-এর 4 নম্বর প্রশ্ন, নিত্য সমাস কাকে বলে? পরের প্রশ্ন, সমাসের মূল অর্থ কী? পরের প্রশ্ন, আমি গ্রামের ছেলে বাক্যটির উদ্দেশ্য ও বিধেয় অংশ চিহ্নিত করো। 2.4-এর 7 নম্বর প্রশ্ন, বর্জ্য শিখর মশাল জেলে আসছে ভয়ঙ্কর ভাববাচ্যে পরিণত করো। 2.4-এর 8 নম্বর প্রশ্ন, কর্মকর্তৃবাচ্য কাকে বলে? এরপর 2.4-এর 9 প্রশ্ন, বাচ্য পরিবর্তনে কোন কোন বিষয়ের বদল হয় না? 2.4-এর 10 নম্বর প্রশ্ন, নির্দেশক বাক্যের একটি উদাহরণ দাও। নেক্সট রয়েছে 3-এর দাগ, বলা হচ্ছে প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দে উত্তর দাও। এখান থেকে শুরু হচ্ছে বড় প্রশ্ন। 3 নম্বরের প্রশ্ন রয়েছে 3-এর দাগে, দুটি প্রশ্নের উত্তর করতে হবে, গল্প থেকে একটি এবং কবিতা থেকে একটি, মোট 6 নম্বর রয়েছে। 3.1-এ বলা হচ্ছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। গল্প থেকে 2টি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে, প্রশ্নের মান রয়েছে 3। প্রথম প্রশ্ন, নদের চাঁদ স্তম্ভিত হইয়া গেল কখন, কেন নদের চাঁদ স্তম্ভিত হয়ে গিয়েছিল? দ্বিতীয় প্রশ্ন, সে ভয়ানক দুর্লভ জিনিস, ভয়ানক দুর্লভ জিনিসটা কি, কোন প্রসঙ্গে কথাটি বলা হয়েছে? 3.2-এর দাগে বলা হচ্ছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে কবিতা থেকে 2টি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং প্রশ্নের মান রয়েছে 3। প্রথম প্রশ্ন, তারা আর স্বপ্ন দেখতে পারল না, কাদের কথা বলা হয়েছে, কেন তারা স্বপ্ন দেখতে পারল না? দ্বিতীয় প্রশ্ন, পঞ্চকন্যা পায়লা চেতন, পঞ্চকন্যার নাম কি, তারা কেন অচেতন ছিলেন? এই 3 মার্কের প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে পড়বে। এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রের 4-এর দাগ, যেখানে বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে গল্প থেকে 2টি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং প্রশ্নের মান রয়েছে 5। প্রথম প্রশ্ন, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বোঝায় আছে, উক্তিটি কার? বাবুটির পরিচ্ছদ উল্লেখ সহ তাহার শখ যে 16 আনা বোঝায় আছে তা বুঝিয়ে দাও। 4.2-এর প্রশ্ন, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল, এর সাথে মার্বেল হওয়ার কারণ কি? প্রশ্ন দুটি ভীষণ গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বে। এরপর 5-এর দাগ, বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে কবিতা থেকে 2টি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং প্রশ্নের মান রয়েছে 5। প্রথম প্রশ্ন, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা, অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হলো লেখো। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, প্রলয় উল্লাস কবিতায় একই সাথে ধ্বংস ও সৃষ্টির ছবি বাণীরূপ লাভ করেছে, আলোচনা করো। খুব ভালো করে প্রশ্ন দুটি পড়বে। নেক্সট 6-এর দাগ, বলা হচ্ছে কম বেশি 150 শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রবন্ধ থেকে 2টি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। 2টি প্রবন্ধ থেকে 2টি প্রশ্ন আসবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান রয়েছে 5। প্রথম প্রশ্ন, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনও নানা রকম বাধা আছে, বাধাগুলি কি কি, এই বাধা দূর করতে লেখক কি কি পরামর্শ দিয়েছেন তা আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর বাংলায় কি নামে পরিচিত, নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে, এর সাথে ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর প্রশ্নপত্রের 7-এর দাগ, যেখানে বলা হচ্ছে কম বেশি 125 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে নাটক থেকে 2টি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং প্রশ্নের মান রয়েছে 4। প্রথম প্রশ্ন, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা,
কোন কারণে বাংলার ভাগ্যাকাশে দুর্যোগ নেমে এসেছে? এবং দ্বিতীয় প্রশ্ন, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তচলগামী, উক্তিটি তাৎপর্য বিশ্লেষণ করো। নেক্সট রয়েছে 8-এর দাগ। প্রশ্নপত্রে 8-এর দাগে বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নপত্রে এখানে কোনি থেকে প্রশ্ন থাকবে, 3টি প্রশ্ন থাকবে, যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 5 করে, টোটাল 10 নম্বর। প্রথম প্রশ্ন, ওইটাই তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি, বক্তাকে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, ফাইট কোনি ফাইট, উপরোক্ত উদ্ধৃতির আলোকে বক্তার চরিত্র আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, সাঁতারু অনেক বড় সেনাপতির থেকে, উক্তিটি কার? উদ্ধৃতাংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। এরপর প্রশ্নপত্রে 9-এর দাগ বলা হচ্ছে চলিত গদ্যে বঙ্গানুবাদ করো। 4 নম্বর থাকবে। স্টুডেন্ট লাইন নিয়ে এখানে যেটা আছে একটু দেখে রাখো। এরপর প্রশ্নপত্রে 10-এর দাগ যেখানে বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে সংলাপ রচনা থাকবে এবং প্রতিবেদন রচনা থাকবে, যে কোনো একটি তোমাদেরকে লিখতে হবে। দুটি অপশান থাকছে তোমাদের কাছে। প্রশ্ন দুটি এখানে কি কি রয়েছে দেখে নাও। বিশ্ব উষ্ণায়ন বৃদ্ধি পাচ্ছে, এই নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো। এবং দ্বিতীয় যেটা রয়েছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বমুখী, এই বিষয় অবলম্বনে একটি প্রতিবেদন রচনা করো। এরপর রয়েছে প্রশ্নপত্রে 11-এর দাগ। প্রশ্নপত্রে 11-এর দাগে বলা হচ্ছে কম বেশি 400 শব্দে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো। 4টি প্রবন্ধের বিষয় রয়েছে, যে কোনো একটি প্রবন্ধ রচনা করতে হবে। 10 নম্বর রয়েছে। কি কি রয়েছে এখানে দেখে নাও। বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। দ্বিতীয় রয়েছে বাংলার উৎসব। তৃতীয় রয়েছে ছাত্র জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা। এবং 4 নম্বরে রয়েছে বিশ্ব উষ্ণায়ন। প্রতিবেদন রচনাগুলো ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে পড়বে। এই ছিল একটি সম্পূর্ণ নমুনা প্রশ্নপত্র। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, বিশেষ করে বড় প্রশ্নগুলো। কাজেই প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়বে। তবে এই প্রশ্নপত্রে থাকা শুধুমাত্র এই প্রশ্নগুলোই পড়ে চলে গেলে পরীক্ষাতে চলবে না, এর সাথে আরও কিছু প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে। যার জন্য আগামী দিনে লাস্ট মিনিট সাজেশন হিসাবে গল্প, কবিতা, নাটক, প্রবন্ধ, কোনি, রচনা প্রভৃতি বিষয় থেকে কিন্তু লাস্ট মিনিট সাজেশন ভিডিও আসতে চলেছে চ্যানেলে। তাই যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে, আর পারলে এই ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে।